আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন 31st নাইট হিসেবে আজকে রাত্রিতে যদি কোরআনে কারীম এবং হামনাত ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠান উদযাপন করা হয় তাহলে শরীয়তে তাতে কোনো বাধা রয়েছে কিনা। সর্বপ্রথম এই ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন এবং প্রয়োজনীয় প্রশ্নটি আমাদের সামনে করার জন্য। মূল কথা হলো 31st উদযাপন করা বা এই ধরনের দিবস যেগুলোর সাথে খ্রিস্টীয় বা পৌত্তলিকতার ইতিহাস জড়িত রয়েছে এবং যেই কাজগুলো যে উদযাপনগুলো সাধারণত খ্রিস্টান সমাজে যারা মুসলমান নয় অমুসলিম যারা রয়েছে তাদের সমাজে ব্যাপকভাবে চর্চিত রয়েছে, এই ধরনের কোনো অনুষ্ঠান বা এই ধরনের কোনো উদযাপন করা এটা মুসলমানদের জন্য বৈধ নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুসলমানদেরকে মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু এই সমস্ত অমুসলিম যারা রয়েছেন তাদের বিরুদ্ধাচরণের আদেশ করেছেন। খালিফুল মুশরিকিন কখনো বলেছেন, কখনো বলেছেন খালিফুল ইয়াহুদ, এভাবে বলেছেন। তো ফলে অমুসলিম যারা রয়েছে তাদের কৃষ্টি কালচার, তাদের আনন্দ উদযাপন এইগুলোর সাথে সাদৃশ্য রাখে এমন ধরনের সমস্ত আচার থেকে, আচরণ থেকে, বিচার থেকে মুসলমানদের বিরত থাকা এটা হলো অত্যন্ত জরুরি এবং এই ধরনের কাজে লিপ্ত হওয়া এটা মুসলমানদের জন্য জায়েজ নয়। সাংস্কৃতিক আগ্রাসন দূর করার নামে 31 ডিসেম্বর বা 31st এই রাতটিকে কোরআনে কারীম তিলাওয়াতের মাধ্যমে বা বিভিন্ন হাম, নাদ, গজল ইত্যাদির মাধ্যমে উদযাপন করার যে চিন্তা বাহ্যত এটা সুন্দর হলেও যেহেতু এটা মুশরিকিনদের সাথে সাদৃশ্য রাখে, মুশরিকিনরা যেভাবে উদযাপন করছে এই রাতটিকে একইভাবে মুসলমানরাও যদি উদযাপন করে, অথচ মুসলমানদের ইসলামী কোনো বিশেষ কারণ তো এখানে নাই, মুসলমানদের আনন্দের বা ইসলামের কোনো ঐতিহাসিক বিজয়ের কোনো বিষয়ও এখানে সম্বলিত নয়। শুধুমাত্র সারা পৃথিবীতে এটার আয়োজন হয় বিধায় মুসলমানরা এটা সাংস্কৃতিক আগ্রাসন দূর করার জন্য কোরআনে কারীমের তিলাওয়াত বা হামনাতের মাধ্যমে এই এই অনুষ্ঠানকে উদযাপন করবে, এটা শরীয়তে কোনোভাবেই শরীয়ত সম্মত নয়। বরং এই ধরনের কাজ থেকে যেগুলো মুসলমানদের কৃষ্টি কালচারের সাথে, সভ্যতা সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ নয় বরং ইউরোপীয় বা অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ, সেগুলো থেকে বিরত থাকা এটা মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি। এবং সর্বশেষ কথা হলো মুসলমানদের জন্য ওই সমস্ত কাজ ত্যাগ করা উচিত যা অনর্থক এবং অপ্রয়োজনীয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের ইসলামের সৌন্দর্যই হলো অপ্রয়োজনীয় অনর্থক সমস্ত বিষয়কে সে পরিত্যাগ করবে এবং যা তার জন্য কল্যাণকর দুনিয়া ও আখিরাতে এই কাজের মধ্যে নিজেকে লিপ্ত করবে। সুতরাং আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি। সাংস্কৃতিক আগ্রাসনের নামে নিজেরাই ইসলামী কাজে, যেটা ইসলাম সমর্থন করে না, এই ধরনের কাজে জড়িত হওয়া থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।